জীবন বিমা ও স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহার করার অনুরোধ জানিয়ে আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখেছিলেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। শুক্রবার একই দাবি জানিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি লিখেছেন, এই মুহূর্তে জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার ওপর 18% জিএসটি রয়েছে, যা এক বিশাল অঙ্কের করের বোঝা চাপিয়ে দিচ্ছে যারা এই বিমা করেছেন তাদের ওপর। এই বিষয়ে অর্থমন্ত্রী বিবেচনা করে যদি সিদ্ধান্ত নেন, তাহলে এক বিশাল সংখ্যার মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ করের বোঝা থেকে লাঘব হবেন। তবে চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি নিয়ে আবেদন জানালেও বৃহস্পতিবার একই বিষয় নিয়ে তিনি পোস্ট করেছিলেন নিজের এক্স হ্যান্ডেলে। আর সেই পোস্টের সুর কিন্তু ছিল আরও অনেক চড়া। সেই পোস্টে মমতা সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন যে অবিলম্বে ভারত সরকার এই 18% জিএসটি প্রত্যাহার করার সিদ্ধান্ত যদি না নেয়, তাহলে প্রয়োজনে রাস্তায় নামতে বাধ্য হবে তৃণমূল কংগ্রেস। আর সেই চিত্রই দেখা গেল শুক্রবার লোকসভায়। লোকসভাতে সুদীপ বন্দ্যোপাধ্যায় এই দাবি তোলেন এবং তারপর জিএসটি প্রত্যাহারের দাবি জানিয়ে লোকসভা থেকে ওয়াকআউট করে তৃণমূল কংগ্রেসের সাংসদরা। এবং এই থেকেই পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হুঁশিয়ারি দিয়েছেন, এবার এই জিএসটি প্রত্যাহারের ইস্যু নিয়েও আগামী দিনে সংসদের ভিতরে ও বাইরে সরব হবে, আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস। রাজা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, নিউজ টাইম।